স্পষ্ট দেখা গেছে। আচ্ছা ভাই, এটা তো নাইম খাই না, এটা তো খাই ওই ওই যে লগে যে থাকে খাইতেছে। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই তারপর চিহ্ন দিছে কিন্তু সমান কইরা গাছ কাইটা বুঝতে অনেকদিন থাকবে এরকম এই কেমন মনে অনেক কষ্ট হইতেছে মানে মারছে তোর ভাই। রোজা পড়ি ভাই। আচ্ছা দাদা তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাই, কথা, ভাই। ভাইরে বলে দাদা। এটা তো অনেক আগের বাড়ি। দাদা দাদা মানে কি? তার মানে হিন্দু। ওর মনে কয়টা নাম বলো হিন্দুদের? ওরা হিন্দু আর এই জায়গাটা তো হিন্দু। হ্যাঁ, ওর মনে তো কান্না করতেছিল। ওর মনে বংশ। আচ্ছা কিভাবে মারা গেল সে? করতেছিল। বানাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোষ্ঠ হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিন্তু আসছি এক কয়েক শত বছর পুরনো আপনার এক হিন্দু বাড়িতে, যেখানে আপনার এই বাড়িটা পরিত্যক্ত। মানে এখানে অনেক কয়েকশো বছর আগে হিন্দুরা বাস করতো, কিন্তু যুদ্ধের পরে এখানে তাদের এই বাড়িঘর ফালাইয়ে তারা চলে গেছে। এখন এই পরিবেশটা পুরোটাই পরিত্যক্ত। এখানে আজকে কিন্তু আমরা অনেকজন আছি, প্রায় 5 জন মানুষ আছি এখানে। তো 5 জন মানুষ আমরা এটার ভিতরে ঢুকবো, কারণ এটা মোস্ট হন্টেড একটা জায়গা কিন্তু। কারণ এটার ভিতরে আমরা যেসব ঘটনা শুনছি, আমাদের পুরো শরীর লোম কাটা দিয়ে গেছে। এখানে নাকি অনেকগুলো শ্মশান ছিল, এখন না এগুলো নাকি মাটির নিচে পড়ে গেছে, যে এত বয়স হয়েছে। এখানে রাত্রিবেলা দেখো একটা বাতাস শুরু হয়েছে, ঠান্ডা শীতল একটা বাতাস শুরু হয়েছে, হালকা ঠান্ডা। হ্যাঁ, দেখেন 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 দেখেন, এখানে এতক্ষণ কিন্তু আমরা অনেক সময় ধরে দাঁড়ানো ছিলাম, কোনো একটা বাতাস ছিল না এখানে, হঠাৎ করে। তো আমাদের সাথে কিন্তু নাইট ভিশন আছে, সব কিছু আছে। আমরা জিলাপি নিয়ে আসছি কিন্তু মিষ্টি জাতীয়। তো এখানে নাকি একটা জিনিস আমরা শুনছি, সেটা হলো এই পথটা দিয়ে, এটা কিন্তু একটা গ্রাম্য পথ, এদিকে রাস্তা, এখানে আমাদের বাইক রাখা আছে। তো আমরা এখানে আসছি অনেক দূর থেকে। রাস্তার পাশটা কি ছিল ওখানে? হ্যাঁ, একটা ছায়ার মতো কিছু। দেখো ওদিক থেকে কিন্তু বাতাসটা আসতেছে। হ্যাঁ, আল্লাহ, বাতাসটা আস্তে আস্তে জোরে আসতেছে। দেখো কিন্তু ভাইয়া এই যে রাস্তার ভিতর দেখেন, একটা জিনিস দেখেন, রাস্তার উপর দিয়ে কিন্তু এই যে সাইডে দেখেন কোন সাইডে কোনো ইয়ে নেই। কোন কথা বলবো, রাস্তার ভিতর আছে। হ্যাঁ, তো এই পথ দিয়ে কেউ নাকি ভাজা পোড়া মিষ্টি এই জায়গা দিয়ে নিয়ে যাইতে পারে না, কারণ এখানে নিয়ে আসলেই নাকি তার সাথে জিন প্রচেষ্ট হয় এবং কিছু খাইতে চায়। এটা কিন্তু তাদের মানে এই গ্রাম্য মানুষের একটা কি বলে যে পরে মনে হল উপরে এসে বসছে। দেখেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রে, দেখেন তো ভাই, দেখেন তো ও মাই গড, হ্যাঁ সব লোম কাটা দিয়ে আসছে, দেখছো? আস্তে আস্তে কেমন একটা শব্দ আসছে। হ্যাঁ, ওদিক থেকে শব্দ আসতেছে। ভিতর মনে হয় কেউ কথা বলতেছে, এরকম মনে হইতেছে। চলো আমরা আস্তে আস্তে ভিতরে যাব। এবং এই পথের গর্জনের মতো একটা আওয়াজ। ভাই জায়গাটা অনেক ভয়ানক, কিন্তু দেখতে বাইরে থেকে দেখতেই কিন্তু অন্যরকম লাগতেছে। রাস্তা বাতাসটা কিন্তু শুরু হলো হঠাৎ করে। এটা কোনো কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো কোহিন এটা পুরো এরকম জঙ্গল হয়ে রয়েছে, এর ভিতরে মানুষজন আসে না বললেই চলে। তো এটা ছিল হিন্দুদের জায়গা আর কি, এগুলোতে সীতা ছিল আর কি, শ্মশান ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। শব্দ একটা হ্যাঁ, অনেক স্পিডে গেছে, অনেক। সবাই সাবধান থাকো। হ্যাঁ, সবাই সাবধান। আমরা কিন্তু এখানে ঢোকার আগেই মনে করেন যে দেখ একটা কচু গাছ কত বড় হয়ে রয়েছে, গাছপালা এখানে পয়রা পয়সা রয়েছে। মিটার এটা ক্যামেরা অন করো, ঠিক আছে? তোমরা একদিকে গেলে আলাদা হইলে কিন্তু এটা খুব বড়।
আস্তাগফিরুল্লাহ, দেখছো এটা বাতাসটা গেছে কি এখান থেকে, দেখেন দেখছেন, আল্লাহু আকবার। এই খুবই সাবধান, সাবধান ভাইয়া। ভয় করতেছে। সাবধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চলো আস্তে আস্তে সামনে চলো। এই তুমি এই দিক থেকে মনে হয় সব ভাঙিয়ে নিয়ে আসতেছে, এরকম শব্দ। চারপাশে কিছু একটা মানে ঝনঝনি শব্দ হাঁটতেছে। হ্যাঁ সামনে তো, সামনে সামনে, ওদিকে হাঁটো। কিন্তু অনেক বড় এরিয়া। কিছু একটা দাঁড়ানো ছিল, মাথা নাই। এই সামনে সামনে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে খুব ক্লোজ কি ছিল, ভয়ঙ্কর। খুবই ক্লোজ ছিল। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না হলো না, এখান থেকে শব্দটা আসছে। আসসালামু আলাইকুম। এটা মিটারটা নাও তো হাতে, রানা রানা মিটার। আসসালামু আলাইকুম। এখানে যদি কেউ থাকো, আমাদের আশেপাশে থাকলে অবশ্যই সিগন্যাল দিবা মিটারে। মিটার অন করছো? এই, নিচে তো অন্ধকার। আশেপাশে আছে ক্লোজ। এই যে ও মাই গড, ও মাই গড, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিগন্যাল দিতেছে কিন্তু এখানে দেখেন, রেড সিগন্যাল একদম। এই সবাই সাবধান, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই পাশে আসো। হ্যাঁ সাদা সাদা কিছু দেখা যায়। এই জায়গা আমার মনে হয় নাইট ভিশন ক্যামেরাটা উঠছে। আচ্ছা এখানে এই কষ্টটা আচ্ছা, এই পাশে আসো, এই পাশে আসো। এখানে তো শ্মশান না। হ্যাঁ শ্মশান এইদিকে আছে, মানে এটা মাটির নিচে পড়ে গেছে বলছে, ওর এখানকার মানুষজন বলছে মাটির নিচে পড়ে গেছে। সবাই একসাথে জড়ো আপনার সামনে সামনে হ্যাঁ সবাই এক জায়গায় থাকে। আস্তাগফিরুল্লাহ। এই ওরা মেবি মিষ্টির ইয়া পাইছে, বুঝছো, এটা নেওয়ার জন্য ওরা ট্রাই করতেছে। সাবধান সাবধান। চলো তো সামনের দিকে আরেকটু যাই। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা। সাবধান। গাছের ডাল পড়ছে নাকি উপরে? কিছুটা পড়ছে মনে উপর দিয়ে। আমার মনে এখান হয়, থেকে কি জানি আমার মনে হয় মিষ্টি নেওয়ার লাগে এইটা করতেছে। হ্যাঁ মিষ্টি নেওয়ার জন্যই। চরমর চরমর শব্দ আসতেছে চতুর্দিকে। এদিকে শব্দ আসছে, এদিকে ওদিকে যাও তো, হাঁটো হাঁটো। এটা কিন্তু একটা বাড়ি ছিল এক সময়কার হিন্দুদের, অনেক বড়, এটা অনেক বড় এরিয়া। আর এই বাড়িটা মানে অনেক আগে পরিত্যক্ত হয়েছে মনে হয়, দেখেন মানে হ্যাঁ। গাছ দেখা গেলেই বোঝা যায় যে কত বছর আগে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে হাত পা দিতেই কেমন যেন লাগতেছে। দেখো সাবধান, সবাই চতুর্দিকে খেয়াল রেখো। রানা তুমি রানা কি হলো? নাইম নাইম কি হলো?
ওরে ধইরা এখানে উড়েই ফেলাই দিছে দেখো আল্লাহু আকবার কি হলো মুহূর্তের মধ্যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল ওই যে আযীম মিষ্টির প্যাকেটটা না ভাই এই মিষ্টি প্যাকেটটা নেওয়া ওইটা লাগে মনে হয় যে আক্রমণ করতেছে আমাদের উপর। পরে আমি দেখলাম যে মানে কোন উপরে এক জায়গা হয়তো টিপকে মারছে। মিষ্টি নিতে চাইলে কোন এক জায়গায় আমরা রাখি আসি হ্যাঁ? তো আমাদের সাথে এরকম করে যেন না করে আল্লাহু আকবার বাবারে এই যে কি ছিল এখান থেকে গেছে এইখান থেকে হ্যাঁ আমাদের একদম পাশে ছিল সাবধান এই খুব কেয়ারফুল এই সামনে যাও এক জায়গায় দাঁড়াই না কত বড় আম গাছ দেখো তো আম গাছ কিন্তু অভিশপ্ত হয় আম গাছে কিন্তু জিন থাকে বেশি জানো এটা কিন্তু আম গাছ দেখি সামনে যাও অনেক বড় আম গাছ, অনেক হাঁটো। বিশাল আম গাছ। ওরা আসলে ভয় পাইতেছে ভাই আমার ভয় করতে এই সাবধান সাইফুল ভয় পাওয়ার কিছু নাই আমরা আছি সাথে হ্যাঁ সামনে হাঁটো খুবই কেয়ারফুল বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ভিতরে সাপটা থাকতে বাবা রে এটা কি গেল ভাই মুহূর্তের মধ্যে দেখেন তো এটা কি করতেছে ও মনে হয় যে অ্যাটাক করার জন্য আমাদের উপরে কিছু একটা চেষ্টা করতেছে। জিলাপি কার কাছে ভাইয়ের কাছে জিরাগে আমার সাবধানে ভাইয়া এই জন্য তো আপনার কাছে নাইম হাতে না বিসমিল্লাহ এই চলো সামনের দিকে চল হুম হাঁটো এদিকে উপর দিয়ে পড়লো পানির মধ্যে কিছু শব্দ আসছে আস্তাগফিরুল্লাহ। আজকে কি অদ্ভুত রকমের আসসালামু আলাইকুম বানরের আওয়াজের মতো লাগতেছে। অনেক রূপে হয়ে আসতে পারে অনেক ধরনের রূপ ধরে অনেক ধরনের করতে পারে অ্যাক্টিভিটি ওরা দেখাইতে পারে আমরা মোরগ ধরলে এরকমের কক 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 শব্দ আসে না হ্যাঁ আমার মনে হয় যে আপনার পিছন দিয়ে আসতেছে শব্দটা। হ্যাঁ চলো তো এদিকে ও হয়তো কিছু চাইতেছে আমাদের কাছে কোন দিকে যাইতে হবে এদিকে না এই যে বললেন না, আপনার মিষ্টি জাতীয় কিছু ঢুকলে এটার ভিতরে মানে ভাজা পোড়া তারপর মিষ্টি জাতীয় কিছু নিয়ে ঢুকলে নাকি সমস্যা সমস্যা এই পথ থেকেই মেনে ওই যাইতে পারে। পথ থেকে কেউ যাইতে পারে না মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে হ্যাঁ এটাই তো হচ্ছে সমস্যা যাও সামনে যাও ভাই এটা কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফলের সময় এইসব বাগানে ফল হয়ে থাকে তাও কেউ খাইতে আসে না মানে ভয়ে সাবধান এখান থেকে কি যেন উড়ে গেছে ভাইয়া এদিকে স্পষ্ট দেখি ভাইয়া স্পষ্ট আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক দেখেন ভাইয়া সাদা দেখেন আকৃতির এই ভাইয়া গাছ- সাদা আকৃতির গাছগুলো কবে জানি পড়ে রয়েছে কেউ নিতে আসে না ভাই এর ভিতরে ঢোকার মতন কেউ সাহসী পায় না বুঝছেন ভাই তুমি পয়রে এখানে পইরে পয়সা রয়েছে যায় হ্যাঁ বাট কেউ এসে নেয় না আসে না এখানে দেখেন তো হুম। ওই যে। নেওয়ার মতন কোনো অনেক বছর হয়েছে পুরো শুকাই থাকে এর মধ্যে ঢোকেই না ঢোকার মতন সাহসী পায় না বুঝছেন? সব সাবধান থেকে এই যে ভাই আমরা এখন একটু শব্দ পাইতেছ এইখান তো কোনো সিগন্যাল দেয় না। এখানে 22.3 ভাই এদিক হ্যাঁ? থেকে কি শব্দ আসতেছে ভাই এই যে আমাদের ক্যামেরায় এই ওটা কি এই নাইট ভিশনে কিন্তু স্পষ্ট দেখা গেছে এই জায়গা দিয়ে কিছু একটা হাইটে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পুরো দিয়ে গেছে ভাই উনি আমাদের খুবই ক্লোজ মানে আশেপাশে আমাদের বাট এই যে দেখছেন আল্লাহু আকবার এটা কি কোনো পাখি নাকি এরকম ভয়ঙ্কর ডাক এদিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
একটা গাছপালা কত বড় দেখো, মাথা দেখা যায় না। এই ভাইয়া উপরের দিকে ধরুন তো। হ্যাঁ? এখানে স্পষ্ট ছিল ভাইয়া, বসা ছিল। এখানে 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 আমি স্পষ্ট দেখছি। হ্যাঁ, এত বড় একটা সুপারি গাছ। কিন্তু একটা গাছ কত বছর বয়স হইলে এত বড় হয় চিন্তা করো। এই দেখেন ওই যে এই বাতা এই যে এখান থেকে গেছে, এই যে দেখো গাছের কোনো গাছের একটা পাতা লড়ে না, দেখো ওই লাইটটা ধরো তো, ওই জায়গায় ওই লাইট। সব তো হ্যাঁ কোন দিক? এদিকে এমন ভাবে দৌড়তেছে ভাই, আমার মিষ্টি নেওয়া লাগে মনে হয় ভাই। মিষ্টি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে ভাই, এই যে দেখছিলাম, হুম, এই যে এই মতো ডালটা ভাঙিয়ে ফেলাইছে। দেখছেন, হ্যাঁ মানে ও ছিল শূন্যের উপরে, হ্যাঁ, বাট খুব স্পিড ছিল ওর গতি। খুব সাবধানে। ভিতরে সাপ বিচ্ছু আছে বুঝছো। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে শ্মশানের চিহ্নগুলো কিন্তু এখন আছে, এই যে ইট পড়ে রয়েছে এগুলো ভিতরে, এই যে এইসব জিনিসগুলো কিন্তু এখানে পড়ে আছে এখন। হিন্দুদের শ্মশান। হুম হুম, এই শ্মশান উপর যাই না, এটা শ্মশান। এই যে অনেক এখানে দেখেন এই যে ইয়ে পড়ে আছে এই জায়গায়। অনেক হাজার বছর আগের। হুম এই যে হুম, দেখছেন, এই যে এই যে এই যে পুরো সব জায়গায় এখানে অভাব নেই। শ্মশানের ইয়া। হুম, শ্মশানে যে তেলে দেওয়া হয়, তেলে এদের মধ্যে বাসা ছিল না, এগুলো শ্মশান ছিল, শ্মশান ছিল এখানে। মঠের মতো এইগুলো। এগুলো মাটিতে মিশে গেছে, অনেক পুরনো। একটা আজব ব্যাপার দেখো এই জায়গায়, দেখো পুরো বাগানটাই কিন্তু গাছপালা হয়ে সব জায়গায় ভরে গেছে, বাট এই জায়গাটা ফাঁকা। হ্যাঁ, আজব ব্যাপার না? সুন্দর ফল তখন বোঝা খুললো। কি আজব ব্যাপার। হ্যাঁ? এই জায়গায় দেখিস, দেখেন স্পষ্ট কিছু ছিল এই জায়গায়। আমাদের আস্তাগফিরুল্লাহ, নাটবেশন উঠছে। আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জ্বলতেছিল। আস্তাগফিরুল্লাহ। আহলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কেউ ছিনবি ছিনই না, সবাই হ্যাঁ, একসাথে জড়ো থাকো। সবাই এক জায়গায় থাকে, কেউ আলাদা হয় না। হ্যাঁ, দেখো হালকা হালকা একটা বাতাস বয়ে যেতেছে। মনে হয় মুরগি ডাকে এদিকে। এটা কিরকম আওয়াজ? অদ্ভুত একটা আওয়াজ আসে। এটা মনে হয় কোনো সাদা সাদা দেখা যায়, সাদা সাদা দেখা যায়। আস্তাগফিরুল্লাহ। ছিল যে ভাইয়া, হ্যাঁ, 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 আমি স্পষ্ট দেখছি। দেখছি আমি। কিছু সাদা একটা সাদা একটা অবয়ব, আকৃতি, কিছু সাদা একটা আকৃতি, হ্যাঁ, একটা ছায়ার মতো। এখানে হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে কি বলেন, আল্লাহু আকবার। ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। হ্যাঁ, এইমাত্র আসছিল। স্পষ্ট ভাই দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। খুবই সাবধানে। জিলাপিটা কার কাছে? জিলাপিটা আমার। আচ্ছা আমরা ওই দিকটাতে চলো তো, ভিতর দিকটাতে যাই, ওদিক সামনে যাই। কি আছে আমরা একটু এই সামনে দিকে যাই ভাই। চলো তো। এটা মানে মঠ ছিল, এটা মানে উঁচু একটা রেখা কইরা রয়েছে। ছিল, দাঁড়াইছিল। শূন্যের উপরে কিছু ভাসতেছিল। এটা পুরোটাই কিন্তু এগুলো ছিল। এই সাবধান, হাত ধরে টান দিল। এই সাবধান সাবধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর কি ওযু সুইটে গেছে নাকি? ভীষণ তো। এই সামনের দিকটা চলুন তো। আমরা এদিকে যাই ভাই, হুম, আমরা একটু এদিকে যাই। আমরা তো এদিকটা একটু ঘুরে দেখি। এই আল্লাহু আকবার। আল্লাহু আকবার, একদম কাছ থেকে হার্টবিট ধুক ধুক করতেছে সব। আমার শরীরের লোম শিহরিত তো। হ্যাঁ, গাছের উপরের দিকটা লাইট করেন তো। সব গাছ দেখেন তো। এটা মাথা নাই ভাই, দেখেন তো। অনেক পুরনো তোমার ইয়া, এই ভাই ওইটা থাবা নিয়ে যাবো। মানে কত পুরনো তোমার ই গাছ, নারিকেল গাছ মরে গেছে। মাথায় দেখা যায় না। গাছগুলো একটু মাথা বলে দেখেন কত উঁচু। চলো আস্তে আস্তে ওদিকে চলো। সামনে দিকে সামনে দিকে যাবো।
আপনার যে গাব গাছগুলো অনেক ফল হয় বুঝছেন? হ্যাঁ এতে তো ফল হয়, কেউ খায় না, এটা পইরা পইরা এই যে অনেক গাছ জন্মাইছে এইভাবে। বিশাল জঙ্গল, এর জঙ্গল তো কোনো শেষ নেই। হুম এইটা মনে হয় তাদের মনে হয় কোনো একটা ছিল নাকি, কোনো আস্থা না, পুকুর 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 মনে হয় এইটাই গোসল করতো না কি। হুম দেখেন তো পুরো একটা পুষ্করির মতো, দেখেন তো মানে আপনার এই যে সেটাই। বাড়িটা এত বড় এরিয়া নিয়ে বাবা রে, আল্লাহু আকবার। এই ভাইয়া এই কানের উপর কিছু পড়লো। কি গেল? এই সাবধান, সামনে যান না। তুমি সাবধান। এদিকে টস মারো তো, এই পাটটাতে। পুরো একটা পুকুরের মতো, দেখেন তো পুকুরটা মনে হয় বড় আছে। বড় ছিল অনেক বড় ছিল, বাট এটি আস্তে আস্তে ভরে গেছে। এই পাশেও আছে একটা, এই যে এই পাশটাতে টস মারো তো। এই যে একসাথেই মনে হয় পুকুর ছিল ভাই, হুম মনে হয় ভরে গেছে। এইটা ভরে গেছে দেখুন মাঝখান দিয়ে দেখেন তো বাবা রে, আল্লাহু আকবার। এদিক থেকে আসছে। কি করছে। আস্তাগফিরুল্লাহ। দেখো বাতাসটা সেই শুরু থেকে আমাদের সাথে। আল্লাহ, আর এই পাড়াটাতে না সাবধানে কাকা, সাবধানে। ভাই একটা ঠান্ডা বাতাস আসছে। শীতল বাতাস আসছে একটা খুব ভয়ানক শব্দ। শব্দ, হ্যাঁ। ভাইয়া সাবধান হয়ে সবাই ভাই। এমন ক্রিপি সাউন্ড, হ্যাঁ। ভাইয়া আমরা এই যে ইয়া আসছে চিতা সমাধি এর সমাধি এই পম্পই যে এই হিন্দুতে সমাধি করছে। এই যে সেই সমাধি। এখানে এই জায়গায় এই জন্য এরকম করেনি নাকি। ওরা এখানে এই সব জায়গায় তো থাকে। আল্লাহু আকবার। আমার পিছনে মনে হলো একদম আমার ক্লোজ। জানি না আপনারা কি ফিল করবেন, আচ্ছা আমার খুবই অন্যরকম ফিল হচ্ছে। এই 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 দেখুন দেখুন, এই 22 ছিল না 20 হয়ে গেল। এই যে এই পাশে। হ্যাঁ ভাই ওদিকে অনেক ভয়ানক অনেকগুলো। একটা না, এখানে পাশে আরো একটা ছিল, এই পাশে। আমার মনে হচ্ছে আমার মনে হয় জোড়া খায় মনে হয় ভাইয়া। হ্যাঁ চলো সামনে যাও, সামনে যাও। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সবাই দোয়া কালাম পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও অ্যাটাক করার ট্রাই করতেছে, বুঝছো? এদিকে এদিকে এদিকে। ভাইয়া দুর্গন্ধ পেয়েছেন? হুম, একটা গন্ধ আসতেছে। দেখেন তো পুরানো গাছগুলো কিভাবে। ও গাছটা দেখো, একটা অদ্ভুত একটা দৃশ্য দেখো এখানে। দেখেন এটা খুব রেয়ার, আর এই জিনিসগুলো কিন্তু দেখা যায় না। দুইটা গাছ ক্রস হয়েছে কিভাবে, একই সাইজ একই রকমের, পাশাপাশি তিনটা গাছ বাট এই দুইটা এখান থেকে ক্রস হয়ে হয়েছে। দেখেন এটা একটা চিহ্ন হয়ে গেছে দেখেন তো। হ্যাঁ এই পাশ দিয়ে দেখানো দিন Cross. একটা চিহ্ন হয়ে গেছে। ক্রস হয়ে গেছে, এই যে দেখেন। নাকি বেডের কোনো একটা কিছু দিয়ে বুঝানো। টর্চটা সরাও তো, টর্চ সরাও। টসটা সরান তো। দেখেন অদ্ভুত না ব্যাপারটা। এটা অনেক মোটা আর অনেক বড় গাছ। হ্যাঁ একটা আকৃতি বা কিছু তো বুঝানো। এটা পুরো রহস্যজনক মনে হচ্ছে আমার কাছে। ঠান্ডা একটা বাতাস কিন্তু শীতল বাতাস বইতেছে, আর এই জায়গাটা কেমন এই অস্থির। গাছের ভিতরে কিন্তু এত ঠান্ডা আসা ঠান্ডা আসার কথাই না। মানে হ্যাঁ। এই যে গাছ এটার ভিতরে মানে এই, ঠান্ডা সরো, বাতাস সরো। ঢোকার কোনো কথা না। আচ্ছা আমি ক্যামেরাটা ওই জায়গায় সেট করে রাখবো। ক্যামেরাটা এই জায়গায় রাখো। আচ্ছা আমরা একটা কাজ করি, জিলাপি এই জায়গায় রাখি তো। এই জায়গায় যে রহস্যময় এই জায়গায় আমি রাখি কি আমরা। জিলাপিটা এরকম মাস্তা রাখবো না খুলে রাখবো? খুলে রাখো এই জায়গায়, দেখি তো কি হয়। এই জায়গায় থাকুক। আমি বিড়ালের মতো। এই যে- হ্যাঁ একটা দেখো, আসলে সাথে দেখেন? সাথে কিন্তু দেখেন অলমোস্ট এখানে আসছে এই যে বুঝছেন খোলা শীতল বাতাস। হ্যাঁ ওই যে দেখো, এখানে তুলেছেন। আমরা একটু দূরে সরি এখান থেকে। এই পাশে আসি, এই পাশে আসি। ক্যামেরাটা কিন্তু ওই জায়গায় রেখে দিই।
আচ্ছা গুপ নাইট ভিশনটা আমরা এদিকে সেট করছি এই জায়গায়, আমরা এই পাশে ক্যামেরাটা দেখে তো আমি নাইট ভিশনটা দেখা পাচ্ছি। দেখা যাচ্ছে নাইট ভিশন ভাই আইস মনে হয় তুই জিলেটি দিতে আইস মনে হয়। আল্লাহ কিছুদিন শব্দ আমি একটা সেট করে রাখছি, দেখি কি হয় বুঝছেন। টর্চ মারো টর্চ মারো টর্চ মারো সামনে টর্চ মারো। আল্লাহ ওটা কি স্পষ্ট দেখা গেছে। সাবধান শোনো, খুবই কেয়ারফুলি। ও মনে হয় যে আপনার এতক্ষণ এই জিনিসটার জন্যই কিন্তু আমাদের এতটা অ্যাটাক করছে। এখন কোনো কিছু হইতেছে না ভাই, কোনো বাতাস নাই, কিছু নাই ভাই। এখন কিছু নয়, কোনো শব্দ আসতেছে না। শব্দ আমরা চিলাফিলি হওয়ার সাথে সাথে সবই স্থির হয়ে গেছে। সব ঠান্ডা, সব ঠান্ডা হয়ে গেছে ভাই। এদিক থেকে মনে হইতেছে যে সব কিছু। ভাই একটা ঠান্ডা ঠান্ডা অনুভব। এই নাইম, ওর কি নাইম, হ্যাঁ নাই এই নাই এই নাইম, হেই, ওদিকে যাও কেন? হ্যাঁ বেটা দিকে আর ও আমার করতেছে কেন? এই নাই এই নাইম, এই, ওর উপর ভর করছে। ওর সাথে কোনো সমস্যা ছিল। এই নাইম, আল্লাহ রে, ভাই দেখেন তো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রে খাই, আল্লাহ। কি রে এটা কি ভাই? নাইম, নাই কি ভাই? নাই আল্লাহ, কি ভয়ঙ্কর দেখতে। নাইম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাইম, নাইম, এই নাইম, নাইম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি। এই রানা, রানা, ওর গায়ে কি শক্তি ভাই। ওর নাই নাই হ্যাঁ। নাইম, নাই 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 হ্যালো, খায় কিভাবে দেখো? ভাইয়া এই তুমি কে? এই এই কে এই তুমি কে? নাই ওর নাম মনে হয় যে কুকুরের মতো খাইতেছে দেখেন। পুরোই অবাক করা। ভাই তোমার নাম কি? ভাই দাড়ি দুড়ি পুরো মাইকে গেছে দেখেন তো ভাই। আস্তাগফিরুল্লাহ, ওর একদম নাক। এই তোমার নাম কি? নাম বলো। আমার নাম কি? তুমি কে? আমার নাম কি? রবি দাস। কি? রজি দাস না জানি কি। এই নাম কখনো আমি শুনিনি। এটা হিন্দু, হিন্দুদের হিন্দু, নাম হিন্দু, ভাই। হিন্দু, হিন্দু, হিন্দু। পুরো হিন্দুদের নাম। এই তুমি কি মুসলমান না হিন্দু? এই এই, এই, ভাই আমার কাছে কিছু জিজ্ঞেস করেন এখন। এই নাইম, সব কিছু জানতে পারবেন। এই কি ওর জানো ওর নাম নাম না, কি নাইম বললো? না, নাইম না। কি বললো নাম? ও বাবারে, কি দাস জানো বলতো? আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ। নাইম, হরিদাস না জানি কি বললো। হ্যাঁ নাইম। আচ্ছা ও তো কি জানো বললো না? হরিদাস না জানি কি বললো। এই তোমার নাম কি? নাম কি? হরিদাস। এই হরিদাস বলছে। আরে দুইটা আসছে এখানে, আপনার প্রথমবার বলছে অন্য কিছু। অন্য কিছু নাম বলছে। হ্যাঁ এর নাম কি? হরিদাস। কি? এই আরো একটা নাম বললো। এই মানে ওরা তুমি একই সঠিক করে বলো, একই তোমার নাম কি? বংশের। হরিদাস। চাষ, হরিচাষ, হরিদাস। হরিদাস। তোমরা কয়জন? হ্যাঁ, জন, কয়জন? 9 জন। 9 জন। সবাই কি এখানে আছে? হ্যাঁ। ও ভাই রে ভাই, কি বলে? এই আমার পিছনে কিছু দাঁড়াইছে। এই একটা জিনিস দেখো, মানে গাছের সাথে এটা চিহ্ন কিসের? এই 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 ভাইয়া এই
তুমি একটা জিনিস দেখছো কেন তো আমরা খেয়ালই করিনি। এটা কিসের চিহ্ন? এটা তো হিন্দুদের চিহ্ন। হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা ভাই দেখেন তো এখন ওর কাছে কি জিজ্ঞেস করেন, ওর কাছে ভর করছে, এই ওর কাছে ভর করছে। তো তোমার আরেকজনের নাম কি বলো? কে আছো তুমি? ওর সাথে কে আছো? নাম বলো। রবীন্দ্রা। এখানে কত বছর ধরে? রবীন্দ্রা তুমি তোমার বয়স কত? বয়স কত? 4 জন এখানে, একটু আগে বললো 9 জন, এখন বললো 4। 5 জন আমাদের পাশে। 5 জন ওর পাশে, ওর 4 জন ওর শরীরের ভিতরে। মানে চারপাশে ঘোরাঘুরি করতেছে 5 জন। ও ভাই দেখেন দেখেন দেখেন। হ্যাঁ? এখানে আছে। এখানে কত বছর ধরে থাকে দেখুন, জিজ্ঞেস ভাই করেন। জিজ্ঞেস করুন তো তুমি এখানে কত বছর ধরে থাকো? হ্যাঁ 143 বছর ধরে এই জায়গায় থাকো তোমরা? তোমরা 9 জন এই জায়গায় থাকো 143 বছর। তোমার বয়স কত? তোমরা বয়স কি সবারই এক? 663। আচ্ছা, সবার বয়স কি? ছোট, তুমি ছোট? ওই ছোট। ওর বয়স 663। আল্লাহ রে, দেখো খাই কেমন, পুরোই অবাক করা ব্যাপার। আস্তাগফিরুল্লাহ। ভাই এই সিরাপি লাগি মনে হয় ভাই এত কিছু ভাই। ওরই করে না, ডিস্টার্ব করে না। দেখেন তো ভাই আপনি আমার দেখছেন না? আচ্ছা, ও খাই কেমন, শব্দটা হয় কেমন? আচ্ছা ভাই, এটা তো নাইম খায় না, এটা তো খাই ওই যে লগে যে থাকে। খাইতেছে, চুপ করো। এই এই ওরে সাইডে দাও। দেখ কি ভয়ানক দেখতে। তোমার খাওয়া হইলে ওরে ছাইরে দিবা। ঠিক আছে, খাওয়া হইলে ওরে ছাইরে দিবা, নাইলে তোমার খবর আছে। তোমার খবর আছে। হাই, চুপ। আপনি যতদিন এই। ততবার রিঅ্যাক্ট করে আচ্ছা, আবার। আগে ওরে ওরা দাও, খাইতে দাও, খা। আচ্ছা, খাও, তুমি খাও। খা, সব খা। ঠিক আছে, ওর আজকে কিন্তু খবর আছে। কি ও অবস্থা? যদি না ছাড়ে, একটা অবাক ব্যাপার দেখো। এই যে অদ্ভুত একটা চিহ্ন দেখছেন এই জায়গাতে, এই গাছে, তারপর এই গাছে। অনেক পুরনো চিহ্ন। ভাই এই পাশে পড়তে ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন তো। এই একটা গাছ, আমি তো বললাম ভাই খুব পুরনো চিহ্ন। একই চিহ্ন ভাই। ভাইয়া, আমার মনে হয় যে এই গাছ মনে হয় যেন এই হিন্দুদের, দেখো ওইটি সবগুলো আছে। হ্যাঁ, এটা হিন্দুদের চিহ্ন এরকম কিছু মনে হয়। সিঁদুর দিয়া এরকমের গাছ। মনে হয় যে আমার সমস্যা আছে, এই জন্য ওটা বাট এই চিহ্ন এর ভিতরে দেবে কি? এটার ভিতরে মানুষ তো আসে না। ভাই তারপর এই হাসতে আছে ভাই, হাসতে আছে, হাসতে আছে। দেখেন তো ভাই খাইতেছে কি মজা করে, দেখো তো। ভাই তারপর চিহ্ন দিছে কিন্তু সমান কইরা গাছ কাইটা হ্যাঁ, বুঝতে অনেকদিন থাকবে এরকম এই কেমন। এটা মানে ওরাই দিয়েছে। এখানে আমার মনে হয় এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করতে পারে এইসব জায়গায়। খুবই সমস্যা আছে। শোনো, এই শব্দ আসে। তারপর আসছে কি দেখেন তো ভাই পুরোটা এর কাছে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে। রাইট। এই আল্লাহ, এই তুমি কি জানো বলো? তুমি কি জানো? তুমি এই দেশ সম্পর্কে কি জানো এটা বলো। তোমরা এই জায়গায় কত বছর? 143 বছর। বাংলাদেশে কোন কোন জায়গায় যাও বলো? নেটোরিয়া, এ নেটোরিয়া জঙ্গল। নিটুর জঙ্গল, এটা কোন জায়গায়? এটা বাংলাদেশের কোথায়? বাংলাদেশে মনে হয় না ভাই এরকম। বাংলাদেশ, এটা মনে হয় এটা বাংলাদেশের এটা মনে হয় সুন্দরবনের কাছাকাছি এরকম মনে হয়। না এরকম জঙ্গল আচ্ছা, একটা জিনিস দেখো, খাইলো কেউ। এই তুমি কে? তোমার নাম কি? নীলকুঠি। কি? নিকুটি? নীলকুঠি নাকি নিকুটি? নিকুঠি? নিকুটি? হ্যাঁ, তোমার বয়স কত? 523। 523। আগে যে বললো ওই যে বললো আর 600 কত? 663 বললো না? কত? 1523। 1500 বছর। এটা আরেকটা নিকুটি। নিকুটি। তোমরা কয়জন কি ভাই নাকি কোনো কিছু হও? 4 জন বোন। 4 জন বোন, 5 জন ভাই। ওর ভিতরে কে কে ভর করছে? আমার 2 বোন, 4 ভাই। আমার মনে হয় এটা মেয়ে। না, নিকুটি তো ছিল। এই চলে আয়। আই কারো ডাকিস না। দেখো খাই কেমনে, এটা অবাক করে লাগছে। আস্তাগফিরুল্লাহ। সব ভাঙে চুরে নিতেছে, দেখেন আমার মনে হয় ছোট যে ওই দিকে। এক একজন খাইতেছে, তারপরে আর একজন ভর করতেছে ওর উপরে। গাছপালা সব পুরো অবাক করা ব্যাপার না? সবাই মিলে খাইতেছে এটা, বুঝছেন? হুম, এক একজন করে। হ্যাঁ, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কি ডাকে এটি সহজ আওয়াজ আসে এই দিক থেকে। ভাই ও কিভাবে খাইতেছে জানেন তো ভাই? শব্দ হইতেছে কিভাবে দেখেন তো। আস্তাগফিরুল্লাহ। আর খাওয়া না হলে তো ওরা ছাড়ানো ঠিক হবে না। খাওয়া না হলে ওর মানে আপনার কিছু বলা হবে দেখেন আমি জানি না আজকে কি ঘটে আমাদের সাথে। সমস্যা করে হলো ওর সাথে। ভাই দেখেন তো ভাই আমার দিকে কথা বলেন। হ্যাঁ তোমার বাড়ি কই? দিকে চাইতেছে ভাই। হ্যাঁ। ভাই তোমার বাড়ি কই? এটাই বাড়ি। মানে এইটাই এখন ওর এটাই ওদের মানে থাকার জন্য বাসস্থান। এটা আমরা বাসস্থান করে নিচ্ছে না? কে কে? ও এক দাদাকে মেরে ফেলছে। কান্না করতেছে? ওর মনে অনেক কষ্ট হইতেছে, কেউ মানে মারছে। ওর ভাই কোনো ওজা ফকির বা কেউ আচ্ছা মানে দাদা মারছে। তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাই, ভাই। ভাইরে বলে দাদা। হ্যাঁ, এটা তো অনেক আগের বাড়ি। দাদা দাদা মানে কি? তার মানে হিন্দু। ওর মনে কয়টা নাম বলো হিন্দুদের। ওরা হিন্দু আর এই জায়গাটা তো হিন্দু। হ্যাঁ ওর মনে তো কান্না করতেছিল। ওর মনে বংশ আচ্ছা কিভাবে মারা গেল সে? হ্যাঁ কারে রুস্তুম না জানি কি বললো না। তার তো মুসলমান মনে হয়। এটা কি আচ্ছা এই বাড়িটা কি মুসলমানদের? হিন্দুদের? তো তাহলে তোমার দাদারে মারছে কে? কি তান্ত্রিক? ফকির। তাকে ফকির মানে তান্ত্রিক তো। হ্যাঁ। কেন মারছে? তোমার দাদা কি করছে? অবশ্যই তো কিছু করছে, না হয়তো মারবে না। এই বাড়ির একটা ছেলের সাথে আমার দাদা আসছিল। হ্যাঁ ওই ছেলে এইভাবে মানে ছেলের সাথে ওর দাদা প্রজেক্ট হয়েছিল, তারপরে মনে আছে তান্ত্রিক এসে ওর দাদা ওর দাদাকে মারি আচ্ছা এখন তোমার যেটা বলতে চাই, ও কি তোমার খাওয়া প্রতিশোধ নিক জানিক, আমাদের দরকার নাই ভাই। তুমি যা মনে চায় তাই করো। আমরা তোমার দাদারে মারিও নাই আর আমরা জানিও না। ওরে সাইরে দাও। ওরে সাইরে দাও, ওরে যা ওরে সাইরে দাও, না হয় কিন্তু তোমার খবর আছে। ওরে সাইরে দিয়ে তোমারে আমরা খাবার দিছি, হ্যাঁ তোমরা খাইছো, এই মিষ্টি পুরোটা দিছি। খাইয়ে তুমি যাও। হ্যাঁ তুমি এখান থেকে যাও। ভাই মনে হয় মানে এটা মাইরা ওর দাদারে মাইরা মনে হয় এই জায়গা সম্পত্তি কোনো মুসলমান কেউ মুসলমান ওদের নাম বললো না। রুস্তুম। এইগুলা না, আমি বলি আত্মা বলতে কিছু, এটা জিন এরা, ঠিক আছে? মূলত এই বাড়ি আগে যাদের ছিল হিন্দু তাদের সাথে আসছিল ওর ভাই, ওর বাইরে মাসছে পর ওরা সব এই জায়গায় এসে বসত বাড়ি করছে। ঠিক ঠিক। ওর বাইরে মারছে হলো যে মুসলমান যে তান্ত্রিক হয়েছে রুস্তুম বললো, হুম, হুম। সে মনে হয় যে ওর বাইরে মারছে। এই তুমি যাও। ও আচ্ছা তুমি যাইতে কত বলেন। আচ্ছা এই তুমি দাঁড়ান দাঁড়ান খাইলো। আচ্ছা খাওয়া শেষ হলে ওরে তুমি সাইরে দিবা। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবারে এই গাছটা মনে হয় যে গাছটা দেখো, ভাই লড়াই ফলাইতেছে গাছটা পুরো লইর উঠছে। ভাই কি শক্তিশালী! আস্তাগফিরুল্লাহ। দেখেন তো হ্যাঁ এই গাছটাই গাছের পুরো ভিতরে ভাই দুপ গাছের করে কাছে শব্দ আমি আছে। বললাম এই গাছটা ভাইঙ্গা পর এরকম শব্দ হয়েছে, ধুপ করে উঠছে। দেখেন তো আমার শরীরের লোম দাঁড়াই গেছে। আসলে দেখছেন কি পরিমাণ ভয়ঙ্কর আসলে আমরা ফিল ওরে ওরে ই করছি। করেন, এই জায়গা থেকে চলো, বাবারে এই জায়গা থেকে চলো, ওরে ওরে ই করেন। ভাই এই ওরে সাইরে দাও তুমি। ওরে ছাড়ি দাও। আর খাওয়া হয়েছে রে সারো। খাওয়া হয়েছে তোমার, ওরে ছাড়ো। এখান থেকে আমরা ছাড়ো। চলে যাবো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ধরো 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 রাখো 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 এই দাঁড়াও দাঁড়াও। রাখো রাখো ওয়েট 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 ভাই ও না যে ওয়েট ওয়েট করো। এই আঙ্গুল দিয়ে টান দাও তো। ওর আঙ্গুল দিয়ে টান দাও টান দাও টান দাও। আঙ্গুল দিয়ে টান দাও তো। বস এটা কি করছে রে ভাই? দেখছো? এরকম কিছু ঘটবে এটা তো বুঝতেই পারিনি। আমি ভাবছি ওরা আইসে নিজেরা বাবারে ভাই এখানে চতুর্দিকে সব এই লাইন লাইন এই ওঠো ওঠো। কে তোর এই অবস্থা কা? ওয়েট 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 ও শরীর ব্যথা। ওয়েট দাঁড়াও 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 টাইম না আস্তে আস্তে ওঠো। ওই আস্তে 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 আস্তে। তুমি আস্তে আস্তে, ওর শরীর ব্যথা করতেছে। ভাই সাইরে দিছি শরীর তো। মনে হয় ব্যথা করতেছে ভাই হ্যাঁ ভাই দাঁড়াও ওয়েট। কিছু না ওঠো তুমি। তোমার কি কি অবস্থা? হ্যাঁ পয়রে গেছিল এই জন্য বেশি করতেছে। ওঠো ওঠো। আর তুমি এইবার তো আসার খাইলা দি। ও পয়রে তো গেছিল এই জন্য। পয়রে ওঠো ওঠো ওঠো।
ওই মাত্র পয়রা গেছে এই জন্য ব্যথা হয়েছে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। ভাই দাঁড় করাবো ভাই, আমার ধরে দাঁড় করাই ভাই। আসলে ব্যাপারটা কি বলবো জানি না। ও কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয়নি। এই পাশ থেকে আমরা- আরে ওরে ধর ওইদিকে লাও। কি হয়েছিল এটা পরে দেখতেছি কি হয়েছিল। একটা জিনিস দেখেন, সেটা হইতেছে যে এই যে গাছটা এখানে অদ্ভুত লাগছে একটা ব্যাপার। আমার মনে হয় এই বাড়িতে কেউ ব্ল্যাক মিউজিকের রিচুয়াল করে, কারণ এইসব জায়গায় জিন থাকে। তো ওরা বললো 9 জন, 5 ভাই 4 বোন নাকি এরকমের বললো এখানে থাকে। হ্যাঁ, এই মিষ্টিগুলো কিন্তু ওরা খাইয়ে নিল। আর একটা জিনিস অবাক লাগছে আমার কাছে, সেটা হলো দেখেন এখানে গাছটা মনে হলো ব্লাস্ট হয়ে যাবে, এখানে যে শব্দটা আসছে। হ্যাঁ, তো আমাদের যেই জিনিসটা বলার সেটা হইতেছে যে ক্যামেরাটা নিছো? আচ্ছা, ওরা নিয়ে আস্তে আস্তে এদিকে আমরা ওই পথের দিকে যাই, আস্তে আস্তে ওদিকে যাই কথা বলি। এই জায়গাটা এখানে এখন সেফ মনে হয় না। ওদিকে চল, কোন দিকে পথ, কোন দিকে আমাদের? এদিকে না, বের হয়ে যাওয়ার আমাদের মনে হয় বের হওয়া তো এদিকে রাস্তা। চলো ওদিকে চলো। এখান থেকে থাকাটা বেশি একটা ভালো হবে না। হ্যাঁ, চলে যাই। আস্তাগফিরুল্লাহ, পয়রা গেছিল এই জায়গায়। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখছো আবার কত বড়, দেখো ভাই দেখুন ভাই, গাছের মধ্যে ঢুকে গেল, পরে আবার আসছে। 2টা গাছের ফাঁকে, ঢুকে গেল। 2টা গাছের ফাঁকে ঢুকে গেল আস্তাগফিরুল্লাহ। মুহূর্তের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই আমাদের এই জায়গায় থাকাটা মনে হয় ঠিক হবে না ভাই। না, মোটেই ঠিক হবে না। এই জায়গাতে আমরা পরে আবার আসি। এদিকে সামনে যাও। বিসমিল্লাহ। হয় কি জিনিস তা কিন্তু এইমাত্র দেখো, যে ঘটনাটা ঘটছে পুরো অবিশ্বাস্য লাগছে আমার কাছে। কারণ হলো এখানে যে জিনের আখড়াখানা, সেটা কিন্তু বোঝাই গেছে। আর ওরা এখানে 9 জন থাকে, আপনি বুঝলেন। আর এই গ্রাম্য মানুষ বলে যে এখান থেকে তারা যাতায়াত করতে পারে না কোনো ভাজা পোড়া মিষ্টি জাতীয় কিছু নিয়ে, একা তো কোনোভাবেই যাইতে পারে না এখান থেকে। আর পথটা দিনের বেলায় দেখতে কেমন যে লাগে। আমি দিনের বেলায় আসছি, তখন দেখছি মানে ঢুকছি পরে আমার শরীর টরীর কেমন যেন ভারী হয়ে গেছে। আর এখন তো মানে হলো কি বলে যে রাত, তো বুঝুন এই পিছনে কোনো কটমট কটমট শব্দ আসতেছে পিছন দিয়ে। হ্যাঁ ভাইয়া ভাই দেখেন তো ভাই, কিরকম তো উঠিয়ে যাইতেছে ভাই, দেখেন তো। উঠতে উঠতে গেল ওদিকে। আল্লাহ, আসো আসো আসো, এদিকে। পিছনে ভাঙে চুরে নিয়ে আসতেছে, এরকমের লাগতেছে। রাইট, বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। পথ কই, রাস্তা কই? এই সামনে রাস্তা, সামনে সামনে না, ওই সামনে রাস্তা, সামনে রাস্তা। ওরা ধরো, ভালো করে ধরো। জায়গা দেখুন, এই রাস্তাটা আপনাদের দেখে, এর মধ্যে কিন্তু কোনো একটা মানুষজন এই রাত্রে কেউ নাই। আমরা অলমোস্ট এখন মধ্যরাত। আপনার রাস্তার এই যে 2 পাশটা দেখেন, এদিকে টর্চ মারো তো, এদিকটা একটু দেখেন, এদিকটা তারপরে এদিকটা দেখেন। পুরো কোনো মানুষ নেই, জন্য নাই, পুরো গ্রাম্য পথ। আর দেখো এখান থেকে বাইর হওয়ার পরই এটা কিন্তু বাতাস শুরু হয়েছে আবার। এই তোরা এখানে যারা আসো আমাদের সাথে আসবি না, এখানে আমাদের সাথে আসলে কিন্তু খবর আছে। এই পথ দিয়ে তোদের জায়গায় তোরা থাক, আমাদের সাথে যদি আসার চেষ্টা করো তোদেরকে আমরা খাবার দিছি, তো তোরা তোদের মতো থাক। আমরা চাই না আমাদের সাথে কোনো রকম খারাপ কিছু করো। এটা অনেক পথের জার্নি করতে। হ্যাঁ, তো আমরা পারলে এই বাড়িটাতে একটা 2 পার্ট করে আমরা এখানে আবার আসবো, ঠিক আছে? সেকেন্ড পার্ট করবো, যা কারণ জায়গাটা যেই অবস্থা দেখছি এখানে যা ঘটছে, এটা আসলে আমাদের কাম্য ছিল না। এইভাবে ঘটবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। তো মানে এটা কল্পনার বাইরে হয়েছে, কল্পনার বাইরে ছিল, সঙ্গীতে অসুস্থ বানিয়ে ফেলাইছে। না, ইন্দ্র অসুস্থ বানিয়ে ফেলাইছে। তো আজকের মতো এদিক থেকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নিয়ে আমাদের মুভ করতে হবে। আল্লাহ হাফেজ।
আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আল্লাহ। ভাই ক্যামেরা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাইম নাইম, আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার ফ্যামিলি, কি অবস্থা? আসলে সবাই ভালো আছেন, আপনার দয় আমরা ভালো আছি। তো নিয়ে আসলাম নিউ আর একটা হরর এপিসোড। তো আজকের এপিসোড হলো গিয়া পরীর বাড়ি। এখানে এসেছি আমি অ্যান্ড রানা ভাই, ক্যামেরা পিছিয়ে আছেন মাসুম ভাই। বিস্তারিত বলবেন মাসুম তানভীর ভাই। আমরা যেখানে আজকে আসছি এই জায়গাটা কিন্তু মানে পরিবানু, এই যে বাড়ির মালিক ওনার নাম ছিল পরিবানু, এক বৃদ্ধ মহিলা। তো ওনার নামেই বাড়িটা করা। আর আমরা যেখানে আছি এখানে আশেপাশে কিন্তু হাইওয়ে আছে, রাস্তা থেকে গাড়ি যাতায়াত করে। কিন্তু এই বাড়িটা করার পর এই বাড়িতে তারা কিছুদিন বসবাস করছিল। ওই মহিলা মৃত্যু হওয়ার পর আর বসবাস করতে পারে না, মহিলা মারা যাওয়ার পর। তো ওনাকে নাকি ম্যাক্সিমাম টাইম এই বাড়িতে দেখা যায়। হ্যাঁ, কি যেন একটা ঘরের কোণার এখানে ছিল, ওই জায়গাটাতে কিছু একটা ছিল। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, কি যেন দেখলাম এই ঘরের কর্নারটাতে একটা। হ্যাঁ চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকটাতে যাই। দিকে কাদা কাদা আছে কিন্তু দেখ, আল্লাহ সাবধান। আসো তোমরা। তো আমাদের আজকে ঘরটার ভিতরে কি যেন শব্দ করে। কালো কিছু একটা শ্যাডোর মতো হয়ে গেছে, একটা বুড়ির মতো ওখানে ছিল, তাকানো ছিল এদিকে। স্পষ্ট দেখছি ভাই, স্পষ্ট। আল্লাহু আকবার। এই গ্যাজেটগুলো মানে এক এক জায়গায় এক এক জায়গায় আমরা সেট করব, বাড়ির এই কর্নারে ওই কর্নারে সেট করব, ঠিক আছে? আল্লাহু আকবার। দেখো এটা কিভাবে সম্ভব? এই দেখেন, আস্তাগফিরুল্লাহ, গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত সব দেখা যাইতেছে একদম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাথরুম এদিকে পুরো রাখতেছে শব্দ পাইছি। হ্যাঁ, এই বাড়ির ভিতরে যে মানুষ আসে না, তা দেখেই বুঝবেন যে জায়গা থাকলে ওই যে ঘাসপালা হয়ে জমে গেছে একদম। আর ওটা হচ্ছে ঘর, মানুষ চলাচল হয়েছে কিন্তু ঘাস হয় না। ঘাস হয় না, রাইট। আচ্ছা, আমাদের কাছে তো মানে সেন্সর আছে, এটার কাজ হইতেছে, অনেকেই হয়তো জানেন না, আমি বলি। সেটাতে এইটা যেখানে আমরা সেট করব, এটার সামনে থেকে যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো কিছু মুভ করে, তখন কিন্তু এটা অ্যালার্ম দিবে। হ্যাঁ, আমরা বুঝতে পারবো যে ওখানে আছে বা ওখান থেকে মুভ করতে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, চুলগুলো একদম সাদা ধবধবে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমরা এইটারে এই কর্নারে সেট করি নাকি? হ্যাঁ, আর একটা ওই কর্নারে সেট করি। একটা তুমি দুই সেট নাও তো, একজন একটা নাও, দুইটা একজন এখানে ধরো। হ্যাঁ, একটা এই জায়গায় সেট করে রাখো আর একটা ওই পাশে রাখো। কোন পাশটাতে সেট করা? এই জায়গায় সেট জায়গা ওখানে না, ওখানে না, ওখানে এই জায়গায় যেখান থেকে এই দিকলে রাখো, যাতে এই এরিয়াটা সম্পূর্ণ কভার হয়। এই জায়গায় রাখি। হ্যাঁ, ফর্সা জায়গা পরিষ্কার মানে গাছ না, পরিষ্কার জায়গা। আচ্ছা, তুমি এই পাশে নিয়ে আসো এটা, এই জায়গায় নিয়ে আসি। এইদিকে এইদিকে। ওকে, এখান থেকে আমরা সরো। আর একটা এই আপনার ওখানে একটা আছে, এই পাশে সেট করুন। চলো। আর একটা ওই কোণায় নিয়ে একটা হ্যাঁ, বাজারের মধ্যে কিছু একটা। ওই জায়গায়, হ্যাঁ ওই কর্নারে চিট করে আসো। এটা এই পাশে দিই, জানো, এই কর্নারটাতে।
বাড়ির ভিতর মানে কোনো মানে দেখছেন একদম ঝোপঝাড় গাছ। ঝোপঝাড় সাপ থাকতে পারে কিন্তু এর ভিতরে, হ্যাঁ। পাশাপাশি একসময় থাকবে। হুম। যেই পরিমাণ ঘাস হয়েছে এদের ভিতরে সাপ থাকা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে তুমি আউযু গেল বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, দেখছো, আস্তাগফিরুল্লাহ। তোমার তো এইমাত্র মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আচ্ছা, আমরা এটি সেট করে তারপর ঘরের ওইদিকে যাই। বাড়ির ভিতর অনেক কাদা। হ্যাঁ, কাদা কোনো অভাব নাই এখানে। এখানে কিন্তু বেড়ের মতো আছে। অনেক হ্যাঁ হ্যাঁ, থাকুক। সরো, সামনে থেকে সরো, ওদিকে যাও। ওটার সামনে গেলে অ্যালার্ম দিবে। চলো আমরা ওই দিকটাতে চলো। হাঁটু পরিমাণ ঘাস, হ্যাঁ একদম। অনেক ভাই, এত পোকামাকড় মুখের ভিতরে যাইতে। গর্তর মতো লাগে। হ্যাঁ ভাই, পাট হয়েছে গর্তের ভিতরে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন আমরা এখান থেকে সিগন্যাল দিছে কিন্তু একদম দেখছো, এই জায়গা থেকে মানে আমরা মাঝামাঝি পর্যন্ত যাইতে পারিনি, যাইতে পারিনি। তার আগে সিগন্যাল দিছে। দেখেন, তার মানে এই জায়গা থেকে কেউ একটা মুভ করছে এখান থেকে কিছু একটা। আর এটা কিন্তু আমরা উপরে রাখছি, নিচে যেহেতু মাটি। দেখছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। সাদা একটা কুজবুরির মতো দাঁড়াইছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওর চুলগুলো মানে একদম পা পর্যন্ত এরকম ছিল। আমার গলার মধ্যে কিছু মনে হয় আটকাই গেছে। ওই বুড়িটা কিন্তু আমি প্রথম যখন আমরা ওখানে কথা বলতেছিলাম না, তখন ওই ঘরের কর্নারে কিছু একটা দেখছিলাম। এটা তো ঘরের কিনারে ছিল তো। হুম, বিড়াল ডাকে না, ঘরের ভিতর থেকে বিড়াল ডাকে। হ্যাঁ, চলো তো, এটা আবার অন করে দিয়ে যাবো। হ্যাঁ, অন করছি। আর একটু কর্নারে আছে, এদিকে অ্যালার্ম দিবে, আমরা ওই দিকে হাঁটতে যাব। নিচে খেয়াল রেখে, সাপ থাকতে পারে কিন্তু। সাপ আছে 100%। হুম। এই যে ঘাস ঘরের ভিতরে না, বিড়াল ডাকার একটা শব্দ আসতেছে, পাচ্ছ? বিড়াল ডাকার আওয়াজ আছে, মানে বিড়াল ডাকতে হচ্ছে বলে বাসার ভিতরে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না, আশেপাশেই আছে, রেড অ্যালার্ট দিতেছে। দানা আস্তাগফিরুল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে পুকুর আছে। কেউ আসে না ভিতরে, কেউ ধরেও না, যেমন তো তেমন পুরো থাকে, জঙ্গল হয়ে গেছে পুরোটা। ওই জঙ্গল। কিছু ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটার ভিতরে দেখি দেখি, কিছু একটা। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। ভিতরে কি আটকানো? আটকানো, ভিতরে আটকানো।
ভিতরটাতে একটু চাইয়ে দেখি বাবা দেখছো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভিতরে কিসের শব্দ হলো? ভিতরে কিছুই দেখি না। আল্লাহু আকবার, এটা আমার গায়ে পড়া ছিল। আস্তাগফিরুল্লাহ, পুরো ঘর কাঁপতেছে। আল্লাহু আকবার, পুরো ঘর কাঁপতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। কথা বলতেছে মনে হয় ভিতরে দিকে ভাইয়া শুরু এগুলো। হ্যাঁ সাবধান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরের ভিতরেই আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভিতর দিয়া, আল্লাহু আকবার। ভিতর দিয়া আসো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখছো এটা সিগন্যাল দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিগন্যাল দিতে আল্লাহু আকবার। না হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই পেশটাতে আসো। সাবধান সাবধান। কি জানি মারলো, ওদিক থেকে আসছি, চালের উপর থেকে। পুরো ঘরটা দুলতেছে মনে হয়। আমরা এখানে আসা ওরা ক্ষিপ্ত হয়ে গেছে। কিছু ব্যথা পেয়েছে? সাবধানে, এর ভিতরে অনেক গাছের ইটি আছে। আল্লাহু আকবার। পুরো ঘরটা দুলতেছে। এত বড় ঘরটা কিন্তু কাঁপানো মুখের কোনোভাবেই পসিবল নয় এটা। কত বড় একটা ঘর দেখছেন? তারপরে ঘরও এখনো মনে করি ওরকম পুরনো হয় না যে মানে নাড়া দিলেই নড়বে। নড়বে। হ্যাঁ এখানে রাস্তা থেকে মানুষজন যখন যাতায়াত করে তখন নাকি দেখে যে ঘরের উপরে কেউ বসা থাকে। বসে থাকে, হ্যাঁ। অনেক বড় সাদা চুল, হ্যাঁ বুড়ি আছে না, কুজো দিয়ে বসে থাকে। এদিক কিছু হাঁটার শব্দ, এদিক আস্তাগফিরুল্লাহ। একটা মহিলা মানুষের কথার শব্দ পাইছে কিন্তু বারবার। উড়ে যায় মনে হয়, আশেপাশ থেকে কিছু উড়ে যায় এরকমের লাগে না? ভাই ওইটা কিন্তু সিগন্যাল দিতেছে, দেখেন, রেড সিগন্যাল। টর্চ মারো তো ওদিকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দিকে টাকা কি করে দেখে এই জায়গায় লাল রেড সিগন্যাল দিতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাইম নাইম, আস্তাগফিরুল্লাহ। তুমি আগে আগে আসলা কেন? দেখছো তুমি সাবধান থাকতে হবে। ছাদের উপরে এটার ভিতরে আছে নাকি দেখেন তো? দেখুন। না, ভিতরটা পুরো ফাঁকা। আমার ওই গেটটা একটু টান দিল। তোর দেখলাম তুমি এদিকে আসলা পর তোমার মনে হলো টান দিয়ে ওদিকে লয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধান। হ্যাঁ এই ওখানে ছিল, ও ঘরটার সামনে।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওখানে দাঁড়ানো ছিল। এই, এই, দেখো সব গাছপালাগুলো কেমন করতেছে, সবগুলো গাছ একসাথে। এই যে আবার আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। আসসালামু আলাইকুম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই একসাথে কিন্তু সব গাছগুলো নষ্ট হচ্ছে। একটা বড় দেখলাম কিছু একটা, এখানে হ্যাঁ সাদা, মানে কেমন বুঝাম আপনাকে, জাস্ট খালি একটা প্রব দেখলাম মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওরা আশেপাশে মুভ করতেছে, বুঝছো, আমাদের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। যখনই আমাদের মেশিন সামনে যায় যখনই অ্যালার্ম বাজে। হ্যাঁ, এদিকে শোনো, এইদিকে এই কিছু দৌড় দিল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আশেপাশে এমন এমন কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে। হ্যাঁ, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে বাড়িটা কিন্তু পুরো রেস্ট্রিক্টেড দেওয়া, এই যে চতুর্দিক থেকে আটকানো, যাতে কোনো মানুষজনের বাড়ির ভিতরে না আসতে পারে। কারণ এখানে আসলেই কোনো না কোনো ধরনের সমস্যা হয়, যে কোনো একটা কিছু হয় এখানে কারোর সাথে। ছায়ার মতো একদম মিলে গেল, ছায়ার মতো একেবারে মিলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কি মাটির ভিতর থেকে কি যেন উড়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, ওরা ইটা দিল কিভাবে? মারলো। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে ছিল কিন্তু জিনিসটা, এখান থেকে কিন্তু যাওয়ার কোনো জায়গাও নাই। দেখো পুরো বাড়ির স্পেসটা দেখেন এদিকে। এই জায়গাতে ছিল কিছু। ভাই 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 আসে যাচ্ছে, আসে মানে আমাদের উপরে আসছে, আমাদের খুব ক্লোজ আছে। ফোন করা যায়। হ্যাঁ, ফোন করা। হ্যাঁ, কি যেন গেল ওইদিক দিয়ে, শব্দ পাইছো? ওদিকে যাই না, ওদিকে যাই না রানা, আমি শব্দ পাইছি এদিকে কিছু একটা গ্যাস ওদিক থেকে। পানি আছে দেখো, বাড়িতে ফল হয়ে রয়েছে, কেউ খাইতে পারছে না। অনেক বাড়ি আছে বই রয়েছে, ফল পাকড় আছে, মানে বাচ্চারা খায়, বাট এই জায়গায় মানে কোনো বাচ্চা, মানে হয়তো এখানে শুনছি আমি শোনা মতে যে একটা বাচ্চা মানে এই ফল ছিঁড়তে আসছে। হ্যাঁ, তো মানে সে এত পরিমাণ ভয় পেয়েছে যে তার নিম্নে 3 দিন 3.5 দিনকে মানে 3.5 ঘন্টা খালি বেহুশি।
কি কি বাঁশঝাড় তো ওখানে সাপ থাকতে পারে। আস্তাগফিরুল্লাহ। গাছটা মনে হয় আমাদের গায়ের উপর পড়ে গেল। দেখেন গাছে কত বড় বড় আমরা কিন্তু পেয়ারা গাছের হয়ে একদম গেছে। সামনেই দাঁড়ানো ছিলাম। পাইকার এসে বাট কেউ খায় না। মানে 3 থেকে 7 দিন ধরে সেই ছেলেটা বেহুশ ছিল। হ্যাঁ তারপরে মানে এত পরিমাণ মানে এই বাচ্চারা দেখার পর ভয় পেয়েছে। হ্যাঁ বাট এই বাড়ির দিকে মানে ফল তো ছেঁড়া দূরে কথা, হ্যাঁ, জাস্ট ধরতেও আসে না। এটা স্বাভাবিক। এখানে এমন কিছু ঘটাটা অস্বাভাবিক কিছু না। কারণ হইতেছে যে এই বাড়িটা যেরকমের, কিন্তু আশেপাশে দেখেন অনেক হাইওয়ের পাশে কিন্তু ওই বড় বড় গাড়ি যাইতেছে, শব্দ পাবেন আপনারা। হ্যাঁ। অনেক বড় বড়, যেখানে মানে মেইন হাইওয়ে ঢাকার গাড়ি, বিভিন্ন পথের ঢাকা চিটাগাং অনেক দিকের গাড়ি যায় এখান থেকে। তো এটা হচ্ছে সেই পথ। হ্যাঁ, তো সেই পথের মধ্যে এরকমের একটা বাড়ি, রাস্তার পাশে এরকম একটা বাড়িটা কিন্তু কম বড় না, মানে আমার হিসাবে কিন্তু মানে কোটি টাকার ভ্যালু আছে বাড়িটার। হ্যাঁ, একদম হাইওয়ের পাশে। একদম হাইওয়ের পাশে, মেইন সড়কটা, মেইন সড়ক। এখান থেকে আবার শহরও অতটা বেশি দূরত্বেও না। ঠিক আছে, হয়তো মনে হয় 4-5 মিনিট লাগে গাড়িতে গেলে। মনে হয় কেউ হাঁটে, এরকম একটা শব্দ পাই। চিকের আওয়াজ, চিকের আওয়াজ। পাইছি সব। আস্তাগফিরুল্লাহ। তো ঘরের কোনারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু অনেক রাত এতে দেখেন শিশির পড়ছে যে এই ঘাসের উপরে। হ্যাঁ, বাড়িটার ভিতরে পানি। হুম, কি গেল এটা উড়ে? তো বড় লম্বা এই জায়গাতে ছিল। ওই কিনাটা বাঁশ ধারা রয়েছে। আমার এখানে প্রচুর অস্থিরতা কাজ করতেছে। প্রচন্ড পরিমাণ গরম লাগতেছে কিন্তু। গরম, মানে এত পরিমাণ গরম লাগতেছে যা বলার মতো না। তারাই মনে হয় যে আমাদের দিকে তাকাই থেকে দেখছিল। এগুলো কি? কি এগুলো? এগুলো কি? তখন তো দেখলাম না। হ্যাঁ, আমরা কিন্তু এটার ভিতরে ঢুকছিলাম। হুম, রক্ত না, কি black? কি এগুলো কালো কালো? যাই থাকে এই পাশে। এটি ধরা ঠিক হবে না। সাবধান, হাঁটা চলা করবো সাবধান। পিছনে কিছু হাঁটে, পিছন কিছু হাঁটে মনে হয়। ওটা কি? আল্লাহ, ওই জায়গায় কিছু একটা ছিল, ওই যে স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট একদম ক্যামেরায় উঠছে। স্পষ্ট উঠছে একেবারে। আল্লাহ, শুধু তাড়াতাড়ি। আল্লাহু আকবার। তখন বললাম না যেটার পাশে যাইও না। দেখছেন ওরা মনে হচ্ছে কিছু টান দিয়ে নিয়ে যেতেছিল ভিতরে। হ্যাঁ, দেখছেন ওর পানির ভিতর মানে মুখটা ভিতরে নিয়ে গেছে। আল্লাহু আকবার। সাবধান, পানি গেছে ভিতরে। আল্লাহ রে।
এটার ভিতরে পানি ঢুকছে, দেখো তো, এটার ভিতরে পানি ঢুকছে। ধরো ধরো ধরো। খারাপ অবস্থা দেখছেন, জিনিসটা কি ঘটলো, মানে অকল্পনীয় কিছু ঘটছে। এই পানির এই পেশ থেকে এই পেশ সরো সরো সরো, এই পেশ আসো, এই পেশ আসো। আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখো চোখের সামনে নাই হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, চোখের সামনে উড়ে গেল। এই ওরে ধরো, ওরে ধরো রানা, ওরে ধরো, এই পেশে ধরো, এই পেশে আসো, এই পেশে আসো রানা, ওরে নিয়ে এই পেশে আসো। তো তখনই ওরে ধাক্কা দিয়েছে ওই সময়, ও আমি ভাবছি হোঁচট খাইয়ে পড়ছে, তো এরকম কিছু ঘটবে সেটা বুঝতে পারিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমাদের ডিভাইসগুলো নাও, গ্যাসেটগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ এই পাশে নিয়ে আসো, এখানে আমরা দাঁড়াই, তুমি নিয়ে এসো। এই রানা, এই তুমি এখানে দাঁড়াও, সাবধানে যাও, তাড়াতাড়ি। সব জ্বলতেছে, জ্বলতেছে, সব জ্বলতেছে, পৃথিবীতে আগুন জ্বলতে পড়তেছে খালি। তো দাগ কি এগুলো? আল্লাহ রে, ভাই দেখেন, দেখেন দেখেন দেখেন, স্পষ্ট কিন্তু, মানে যে হাত ধরে যে টান দিছে একেবারে নখের আসর কিন্তু ওই যে দেখা যাইতেছে, এই যে একদম স্পষ্ট এই পর্যন্ত, এই যে দিক থেকে একদম এই যে ক্লিয়ার দেখা যাইতেছে। ভিতরে নিয়ে যেতে হবে। দেখো ওই যে আসরের দাগ দেখছো? হ্যাঁ, আরে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসো আসো আসো, এই ওর শরীর জ্বলতেছে, এদিকে আসো, ওইটা না ওইটা না। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। নাও নাও নাও, ওইটা নাও, এদিক থেকে তাড়াতাড়ি মুভ করো, আসো এদিকে 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 এদিকে। এই তুমি এদিকে আসো, তুমি ওরে ধরো, ওরে ধরো, হাঁটো হাঁটো হাঁটো। হ্যাঁ, এই যে উড়ে গেল কিছু একটা দিক থেকে। এখানে বেশি সময় থাকলে তো বিপদ আরো বাড়বে। তো আমরা এদিক থেকে বের হয়ে যাই, আজকের মতো বিদায় নিই। পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।